মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফজলুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরের বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই রান্না, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতা ফেরুলাম, কোথায় গেল হযরত ওয়ালা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতা ফেরুলাম, কোথায় গেল হযরত ওয়ালা স্বামী মুসলমান? ইনুনের দীপুর মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপর নাকি সেও গেল নদী দাদুর কাছে। কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। টেলিভিশন খুললে আমরা কেমন করে বেগুনি বানাইতে হয় বগুলো দিয়ে শিখতে পেরেছিলাম, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখা যায়। আমার বর্ষাকালে বিদায় যাতে হলে পুকুরি খাবি খায় শিখেছিলাম না, শিখে না। এরপর আমরা শিখলাম কেমন করে কাঁঠাল দিয়ে বাজার বানানো যায়, বসে রোগ পূরণ করার জন্য কেমন করে বিশ্বে কাঁঠাল ব্যবহার করা হয়। আমরা শিখলাম কত কি রে। আবার টেলিভিশন খুললাম, আমার নেতা জনাব ডাক্তার আব্দুর রহিম সরকার সাহেব, ওনার বেগম বলেছে একটু কষ্ট করে আমার একটা আইফোন কিনে কিনে দাও, তাইলে সংসার করবো না করবো না। চিন্তা করলে তাই করে হোক, তাই করে হোক। স্ত্রীর একটা আইফোন কিনে দেবো, আইফোন একটা কিনে দিয়েছে। স্ত্রীর আইফোন ভেঙে মোটামুটি একটা ওই আপনাদের দিকে অনুষ্ঠান হয় না, আইফোন কেনার অনুষ্ঠান, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান। এখন তো জন্মদিনের অনুষ্ঠান হয়, গাছে গইতে থেকে হ্যাঁ আছে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। তারপর বাচ্চা স্কুলে যখন টেলিভিশন জুড়েছে আইফোনটা নিয়ে খুব খুশি, হঠাৎ করে বেগম সাহেব টেলিভিশন খাটাইছে, দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? সরকার দিয়েছে। বলতেছে তোমার কাছে সব করে যাই না, তুমি জামাত করে কি করে আমি সরকারের বলে ঠিক আছে? এই কোন আমার লাগবে না, বুঝাইও পারে না, পারে না, কথা বলার সময় আন্দাজ পায় না। গার্মেন্টসে থাকেন, প্রতিটা দিন মাথার ঘাম পায়ে ফেলেন,
আমার যখন আছে কিনলো এত কষ্ট করে ফোন কিনা করে হঠাৎ করে মোবাইলে আমরা যখন ভিডিও অন করে দেখি টিকটকে ইউটিউবে বলতেছে এই মোবাইল কে দিয়েছে আর কয়েকদিন থাকি বলতো এই বউ কে দিয়েছে আমরা এখন সেই বিনোদন পাই না এখন ফাঁকা ফাঁকা লাগে জানি বাংলা আগে আল্লাহ রলিরা ছিল ফেরেশতারা ছিল ওরা বলতো হুজুর গাড়িতে বাইরে রেখে হুজুর বাইরে রেখে একবার দারোগা ওই যে আগের সময় দারোগা ওই করেছি ওই জন্য থানায় যায় কিন্তু হাজিরা কামাই করেছিল থানার যে সাহেব ছিল হুকুম রাগি যখন হাজিরাকে 2-3 দিন কামাই করার কারণে যখন থানায় ফেরে তখন কুমার শুরু করে দেয় আগে তোমার বড় বাবু যিনি থাকতেন উনি বেদ দিয়ে পিটাইতো তো জানে যে দারোগা বাবু চিন্তা করিস কামাই তো করিস কায়দা পিটাই মতো আছে মাছ পিটাবে তো ওই বাস্তা বোঝেন চলের সালার বাস্তা ওই পিটি কায়দা করে বাইরে নিয়ে গেছে যেই যখন পিটাই শুরু করেছে বাস্তা করে যখন করছে তখন চুপচাপ থেকে গেছে বাস্তা পরে আছে সেই পিটি সেটা আছে বাসে বড় বাবু একটু উপরে আমাদের উপরে বেশি করে যখন চলে গেছে বাস্তার উপরে যখন চলে যায় বড় বাবু একটু নিচে বড় বাবু একটু নিচে আর যখন যারা কথা পারছে তখন চুপচাপ কিছু করতে গেলে বড় বাবু একটু নিচে মানে কথা বলার কোন কায়দা অনেক মসজিদ আছে আলেমদের হক কথা বলা চলে না আমার অনেক মসজিদ আছে ইমাম সাহেব হক কথা বলে না এমন আছে না নাই কিভাবে বেঁচে থেকে কিন্তু অনেকের মসজিদ আছে ইমাম হক কথা বলতে চায় কিন্তু মসজিদের সভাপতিরা হক কথা শুনতে চায় আছে না নাই আছে হুজুর কতদিন হয়ে গেল মুসা আলাইহিস সালামের জীবন তো শুনি না তার জীবনী নিয়ে একটু আলোচনা করবেন ইব্রাহিমের জীবনী নিয়ে একটু আলোচনা করবেন আপনার বুক থেকে একটু এই সুন্দর সুরে শুনতে চায় হুজুর ওয়াজ করার পরে সুন্নাহর বয়ান শেষে ইমামের দিকে বলছে হুজুর এই দিকে হুজুর মনে করছে কি করি ভাবনা কি হয়নি সেটা কি হয়েছে কি হয়েছে ওই ইমাম সাহেব আপনার বলেন কতদিন ধরে শুনি না আমি জীবন না বাপে খেয়ে অন্য জীবন ঠিকানা চলে গেল কয় আমি তো সেই জীবনই বললাম কয় আপনি সেই জীবনে কি করে বলেন আমি দেখলাম আপনি তো ফিরাউনার নগদে নিয়ে পড়েছি ফিরাউনার নগদে নিয়ে পড়েছি অনেক আলোচনা করেছি হুজুর বলতেছে দেখেন মুসার সাথে ফিরাউনের সম্পৃক্ততা মুসার সাথে ফিরাউনের জীবন জড়িত মুসার কথা বলতে গেলে ফিরাউনের কথা অটোমেটিক চলে আসে আর ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা চলে আসে ইমাম সভাপতি সাহেব বলতেছে আসুন অসুবিধা নেই কিন্তু যখন ফিরাউন নমরুদ বলছিলেন যে আমার দিকে তাকাচ্ছি অপরাধ উড়ে গেছে আমরা যখন নমরুদের কথা বলি ফিরাউনের কথা বলি আবুজাহেলের কথা বলি আব্রাহার কথা বলি আব্দুল মুবাইয়ের কথা বলি তখন একবার মনে করে নাই আমরা তাদের বিরুদ্ধে বলতেছি যারা মনে করে আসলে পুরা ওদের নাতি পুতি বলেন ঠিক
তোমারে কইছিলাম যা করবা না তা বলবা না আল্লাহ সবটাই করেছি আর করেছি বললি দেন ওই ফখরুল আলমগীর ঠাকুর গাঁয়ের বাসায় বললি পালাবো না পালাইছে না পালাই নাই তাই কি কথার সাথে কাজের মিল আছে নাই আমার নেত্রী হাসিনা জননেত্রী শেখ হাসিনা ভালোবাসা মানুষ বললো যে শেখ হাসিনা কোনোদিন পালাই না আল্লাহ বলবে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন এই হাসিনা শোন শেখ হাসিনা শোনো ভালো করে শোনো আমি তো বলে দিলাম আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা যা বলো তা কাজে পরিণত করো না সেই অপছন্দের কাজটা কেন করবে কয় আল্লাহ কই কি করেছি যে মুখে বলেছিলে যে হাসিনা কোনোদিন পালায় না অথচ বাংলাদেশের বাচ্চা পোলাপান রাস্তায় নামলো আর তুমি হেলিকপ্টারে করে দাদার কাছে চলে গেলে বলেন ঠিক না